আসসালামু আলাইকুম। ছোটদের মতো বড়রাও কিন্তু এবার হয়ে গেল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। হ্যাঁ, ভারত ক্রিকেটের কথা বলতেছি। ভারত জাতীয় দল রিসেন্টলি টি-20 বিশ্বকাপ জয়ের পর যখন আইসিসি ও এই রিজেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ চলছিল, আর সেই চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিন্তু চলে গিয়েছিল ভারত। ফাইনালে তারা যাওয়ার পর এক পর্যায়ে মনে হয়েছিল যে আসলে ম্যাচটা তারা ঠিকই জয়লাভ করেছে এবং তাদের পারফর্মার যারা আছেন তারা কিন্তু ভালোই পারফরম্যান্স করেছেন। ইউসুফ পাঠান, ইরফান পাঠান কিংবা ইব্রাজ সিংরা তারা যথাযথ পালন করেছেন এবং যখন ফাইনালে এই ভারতের সাথে ঠিক পাকিস্তানও চলে যায় তখন মনে হয় যে এই ম্যাচটাই হয়তো অন্যরকম একটা ইন্টারেস্টিং ম্যাচ হবে। যদিও গ্রুপ পর্বে পাকিস্তানের কাছে ভারত হেরেছিল, কিন্তু সেখান থেকে যে ফাইনাল ম্যাচে এসে যে ভারত এভাবে কামব্যাক করবে সেটা হয়তো পাকিস্তানিরা ভাবতে পারে নাই। পাকিস্তানের ক্যাপ্টেন ইউনুস খান তো অবাক হয়েছেন তাদের এই ভারতের এই পারফরম্যান্স দেখে। কারণ ভারত এই পারফরম্যান্স করবে আসলে অতুলনীয় পারফরম্যান্স। কিভাবে বিশ্ব মঞ্চে তারা অ্যা দাপট দেখায় সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো। বিশেষ করে ভারতে যখন পাকিস্তানের যে ১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নামে তখন শুরু থেকেই কিন্তু ভারত ধারাবাহিকভাবে ছোট, ছোট ইনিংস খেলে তাদের ব্যাটসম্যানরা মোটামুটি একটা দ্রুত একটা জেদের জন্য একটি কার্যকরী একটা ভূমিকা পালন করেন। বিশেষ করে এমবাতু রাইডুর পারফরম্যান্স যদিও তারা সেমিফাইনালে কিংবা গ্রুপ পর্বে তেমন একটা ভালো পারফরম্যান্স করতে পারেন নাই এমবাতু রাইডু, কিন্তু তারপরও ফাইনালে এসে তিনি যে ম্যাচ জয়ী একটা ইনিংস খেলেন সেই ইনিংসের কল্যাণেই কিন্তু মূলত তার ভারত জয়লাভ করেছে। আর আরেকজন প্লেয়ারের কথা না বললে নয়, যিনি হচ্ছেন ইউসুফ পাঠান। ইউসুফ পাঠান আসলে বয়স হয়েছে কিন্তু তার পারফরম্যান্স যেন এখনো কমে নাই। তার যে ফর্ম, তার যে ব্যাটিং স্টাইল সেই আগের ইউসুফ পাঠানের মতো রয়েছে। শুধু মনে হয় যে তার শুধু নামে মাত্র বয়সের সংখ্যাটাই বেড়েছে। কালকেও তার যে ছোট্ট একটি ক্যামিও ছিল সেই ক্যামিওতে কিন্তু লাস্টে ফিনিশিংটা কিন্তু ঠিকই তিনিই দিয়েছেন। যদিও আউট হয়েছেন কিন্তু তারপরও তার সেই ছোট্ট ক্যামিওর কারণেই কিন্তু মূলত সহজভাবে ম্যাচটা জিতেছে ভারত। ইউসুফ পাঠান কিংবা ইরফান পাঠান তারা আসলে এখনো তাদের ফিটনেস কিংবা তাদের যে ব্যাটিং স্টাইল সেটা বলে যে এখনো তারা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেন, যদিও বয়স হয়েছে। অপরদিকে পাকিস্তান তারা উম দাপট দেখিয়ে মূলত ফাইনালে এসেছিল, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল। কিন্তু ফাইনালে এসে তারা সেই হারালো আবারও সেই ইউনুস খান মিসবাহরা কিন্তু যথাযথভাবে হারতে হলো ভারতের কাছে। ভারতের কাছে প্রত্যেকবারই ভারতের কাছে যেকোনো পর্যায়ে টুর্নামেন্টেই কিন্তু পাকিস্তান যেন কিভাবে ধরা খেয়ে যায় সেটা ফাইনাল হোক। যদিও একবার তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করেছিল, সেটাই ছিল তাদের সুস্মৃতি ভারতের বিপক্ষে। সেই আমির হাসান আলীদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিটা জয়লাভ করেছিল। এর পরবর্তী কিংবা এর পূর্বে পাকিস্তান ভারতের কাছে বিশ্বকাপে কিংবা কোনো বৈশ্বিক টুর্নামেন্টে সবসময় ধরা খেয়ে যায়। আর এবারও তার ব্যতিক্রম হলো না। আমিন খান কিংবা শারজিল খানরা, কামরান আকমলরা ট্রাই করেছেন, কিন্তু সেটা সেই রানটা যদিও ১৫৬ সেটা কিন্তু ভারতের কাছে তেমন একটা না। কারণ পাকিস্তানের যে বোলিং লাইন আপ সেই বোলিং লাইন আপ এই ভারতের এই অল্প রানে ১৫৬-৫৭ রানের ভেতরে অল আউট বা আটকাতে পারে নাই। শাহিদ আফ্রিদি কিছুটা ইকোনমিক্যাল বোলিং করেছেন, কিন্তু বাকি যারা রয়েছেন তারা হতাশ করেছেন। সোহেল তানভীর বা আমির ইয়ামিন সেমিফাইনাল ম্যাচে ৪ টা উইকেট নিলেও ফাইনাল ম্যাচে এসে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন নাই। তো ভারতীয়দের জন্য এটা একটা ভেরি গুড লাক এবং ভারতীয় ফ্যানদের জন্য এটা একটা আশার কথা এবং তাদের উৎসবের কথা। কারণ রিসেন্টলি তাদের জাতীয় দল বিশ্বকাপ জয়ের পর এখন লিজেন্ডরাও জয় করলো বিশ্ব চ্যাম্পিয়নশিপ। আর সেই জয়ের ফলে বুঝাই যাচ্ছে ভারত এখন ক্রিকেটে কতটা রাজত্ব করছে। সিনিয়র জুনিয়র সবাই মিলে এখন রাজত্বের পালা। একই দিনে তারা আবার দেখা গেছে যে জিম্বাবুয়েকেও হারিয়েছে। তারা বিশাল ব্যবধানে ১০ উইকেটের ব্যবধানে হারিয়েছে। তো এইরকম পারফরম্যান্স চলছে ভারতের প্রতিটা সেক্টরে। আর সেটাজন্যই বলা যায় যে ভারত এই মুহূর্তে রয়েছে ফর্মের তুঙ্গে। এখন বাকি দেখা যাক, যেহেতু সিনিয়র পর্যায়ে শেষ এখন জাতীয় দলকে নিয়েই মূলত টার্গেট করতে হবে ভারতের। আর ভারত মূলত সেই পর্যায়ে রয়েছে। পাকিস্তান ক্রিকেটও ফিরে আসুক আমরা চাই। তবে দিন শেষে খেলাটা এনজয়েবল হয়েছে, এটাই বেশি।